সৌদি আরবের পরমাণু কর্মসূচি ঘিরে নতুন করে শুরু হয়েছে কূটনৈতিক টানাপোড়েন। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পরই শর্ত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করলে মিলবে না পরমাণু সহযোগিতা। কিন্তু ফিলিস্তিন ইস্যুতে নিজের অবস্থান থেকে কি সরে আসবে রিয়াদ, নাকি যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে চীন ও রাশিয়ার দিকে তাকাবে সৌদি আরব? এই প্রশ্ন ঘিরেই এখন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে চলছে নতুন হিসাব নিকাশ। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে পরমাণু সহযোগিতা নিয়ে সমঝোতার পরই নতুন শর্ত সামনে এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া এবং আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেওয়া ছাড়া সৌদি আরবকে পরমাণু সুবিধা দেওয়া হবে না। ট্রাম্পের দাবি, এই বিষয়টি সৌদি আরব আগে থেকেই জানত। তার মতে, মার্কিন কংগ্রেসের অনুমোদন সহ পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হলে রিয়াদকে আব্রাহাম অ্যাকর্ডে যুক্ত হতে হবে। ট্রাম্প আরও বলেন, এই চুক্তি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এই শর্ত সৌদি আরবের দীর্ঘদিনের পররাষ্ট্র নীতির সঙ্গে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। কারণ রিয়াদ বরাবরই বলে আসছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বাস্তব অগ্রগতি ছাড়া ইসরায়েলকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার প্রশ্ন নেই। অন্যদিকে ইসরায়েল ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের এই শর্ত বাস্তবায়ন করতে গেলে সৌদি আরবকে তাদের দীর্ঘদিনের নীতিতে পরিবর্তন আনতে হবে। আব্রাহাম অ্যাকর্ড হল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তৈরি একটি কূটনৈতিক উদ্যোগ। এই চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। এরপর থেকেই সৌদি আরবকে এই প্রক্রিয়ায় যুক্ত করার চেষ্টা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। সৌদি আরবের জন্য পরমাণু সহযোগিতা গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য। দেশটি বেসামরিক পরমাণু কর্মসূচির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে, পরমাণু প্রযুক্তি উন্নয়ন করতে এবং ভবিষ্যতের জ্বালানি চাহিদা পূরণ করতে চায়। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি যদি শর্তের কারণে জটিল হয়ে যায়, তাহলে বিকল্প পথও বিবেচনা করতে পারে রিয়াদ। বিশ্লেষকদের মতে, চীন ও রাশিয়ার মতো দেশ সৌদি আরবের সম্ভাব্য অংশীদার হতে পারে, কারণ এই দেশগুলোর সঙ্গে সৌদির অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে এবং তারা পরমাণু প্রযুক্তি সহযোগিতায় আগ্রহ দেখিয়ে আসছে। তবে যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে অন্য কোনো দেশের সঙ্গে এগিয়ে গেলেও ওয়াশিংটনের সঙ্গে সৌদি আরবের দীর্ঘদিনের নিরাপত্তা ও সামরিক সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এখন মূল প্রশ্ন, পরমাণু সহযোগিতা নিশ্চিত করতে কি সৌদি আরব ইসরায়েল ইস্যুতে নতুন সিদ্ধান্ত নেবে, নাকি নিজেদের পুরনো অবস্থান বজায় রেখে চীন ও রাশিয়ার মতো বিকল্প অংশীদারের দিকে এগোবে? রিয়াদের পরবর্তী পদক্ষেপই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের নতুন কূটনৈতিক সমীকরণ।